আল্লাহ এগুলো কি কবুল করে দেন রে ভাই। যে কবরের চিহ্ন আছে এটা হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের একমাত্র চিহ্ন আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো ওইটা, এই যে পাথর দিয়ে একটু ঘেরাও করা, আর অন্য সাহাবীদের কোনো চিহ্ন নাই। এর মধ্যেই আছে 70 জন সাহাবীর কবর। হ্যাঁ, এই বাউন্ডারির ভিতরেই আছে, বাস এ পর্যন্তই। তো যুদ্ধ সংগঠিত হয়েছে এই যে মাঝখানের যে গিরিপথ, দুই পাশ উঁচা, মাঝখানে চিকন, এখানে কিছু সাহাবায়ে কেরামকে তীর মারতে পারে যারা ভালো, তাদেরকে এখানে অবস্থান করাইছে এবং বলছে যুদ্ধে জয়লাভ হোক বিজয় হোক পরাজয় হোক, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু সাহাবায়ে কেরাম প্রাথমিক অবস্থায় দেখছে যে আমরা যুদ্ধে জয়লাভ করছি, দেখে এই পথটাকে ছাইরা তারা চলে আসছে, গনিমতের মাল বলেন অথবা বিজয় উৎসব করার জন্যই আসছে। খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে। উনি পিছন থেকে ঘুরে এসে দেখে যে মুসলমানরা এই পথটাকে ছেড়ে দিছে, তখন পিছন দিক থেকে তীর মারতে মারতে পুরা ময়দানে চলে আসে এবং মুসলমানদেরকে ধরাশায়ী করে ফেলে। যাই হোক, তো এখানে 70 জন সাহাবীর কবর, আমরা এখন কবর জিয়ারত করব। এই বাউন্ডারির মধ্যে শুধু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের চিহ্ন আছে, অন্য সাহাবীর কোনো কবরের চিহ্ন নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আমরা সালাম দেব, সালামের পরে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, একবার দুরূদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম।